প্রতি বছরের মতো আজও যথাযথ মর্যাদায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবস প্রতিপালন করা হয়। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই সংগঠনটি গুটি গুটি পায়ে ৪৩তম বর্ষে পদার্পণ করেছে। আজ পুনর্নির্ধারণ সূচি অনুযায়ী মেলার মাঠে আম্বেদকর ভবনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ৪৩তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ বিভিন্ন অংশের নেতৃত্বরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সাংগঠনিক রীতিনীতিকে মান্যতা প্রদান করার মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করার পর সুবোধ দাস নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেন, ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি শুরু থেকে পিছিয়ে পড়া অংশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের নিরন্তরভাবে কাজ করে চলেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আজ সুধন দাস আরও একবার গোটা দেশের গণতন্ত্র রক্ষায়, সংবিধানের গরিমা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন। সেই পথ ধরে গোটা বিশ্বে লড়াই চলছে এবং গোটা পৃথিবীর একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, চলছে এবং গোটা বিশ্বে এই লড়াই চলছে। এখনো এই লড়াইকে তীব্রভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়ে যাচ্ছি। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই যেমন চলবে, তেমনি আমাদের দেশে সামাজিক যে শোষণ, বঞ্চনা, বর্ণবাদী, বর্ণভিত্তিক শোষণ, জন্মের কারণে সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত, তাই বর্ণভিত্তিক যে শোষণ ব্যবস্থা এই রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু এই সময়ে আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যে আমাদের দেশের সংবিধান রচনার প্রথম দিন থেকে যেমন তারা চেষ্টা করছে মনুবাদকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্য, যেই মনুবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদ, বর্ণভিত্তিক শোষণ এবং নির্যাতন। তাই আজকের আরএসএস বিজেপি পরিচালিত এই সরকার মনুবাদকে সংবিধান করার জন্য বর্তমান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়ায় লিপ্ত। এবারকার 2024-এর লোকসভা নির্বাচন প্রধান ইস্যু হচ্ছে এই সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাকে রক্ষা করা যাবে কিনা, সংরক্ষণ, পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার রক্ষা করা যাবে কিনা, এই প্রশ্ন আজকে গোটা ভারতবর্ষের মধ্যে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা দেখছি হাজারো বছর ধরে যারা বর্ণভিত্তিকভাবে পিছিয়ে আছে, শূদ্র তথা নিম্ন বর্ণের দলিতরা, তারা সমস্ত সম্পদ, শিক্ষা থেকে বঞ্চিত। এই অবস্থা যদি দূর করতে হয়, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি গোটা দেশে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। কোন অংশের মানুষ কত সংখ্যায় আছে, কোন অংশের মানুষের কাছে কত সম্পদ আছে, এই অসম বন্টন দূর করার জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য জাত ভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি। এই ইস্যু আজকে সর্বভারতীয় নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমরা লড়াই করছিলাম। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি লড়াই করছে শুরু থেকে। এই সামাজিক বঞ্চনা, নির্যাতন থেকে মুক্তি, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি এবং রাজনৈতিক বৈষম্য শোষণ থেকে মুক্তি, এই 3 লক্ষ্যকে সামনে নিয়ে আমরা লড়াই করছি। আমাদের 3 শত্রু, বর্ণবাদ এবং অর্থনৈতিক শোষণ ও দাসত্ব, তার বিরুদ্ধে এই লড়াইকে আরো তীব্র করতে হবে। এই শপথ আমরা গ্রহণ করব। একই সঙ্গে আজকে গোটা ভারতবর্ষে যে সংবিধান
এর উপর আক্রমণ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্রের উপর আক্রমণ, সংরক্ষণের উপর আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে শুধু আমরা না, গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই এগিয়ে আসার জন্যে আমরা আহ্বান রাখছি। এই লড়াই আমরা আগামী দিন এগিয়ে নিয়ে যাব। আজকের এই প্রতিষ্ঠা দিবসে এই শপথ আমরা ঘোষণা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা